বড় দিয়া মারি ঘনের বুদ্ধি তো তুই দিছিলি আমারে। ও ভাইয়া এই তো বুদ্ধি আমি সারা খেলা দিব, ইউনিক বুদ্ধি ভাইয়া, এই মাথা সারা বাড়ি তোলা ভাইয়া। হ্যাঁ আমার ছেলে এখন পর্যন্ত অবিবাহিত, আর মারেন না। তুই তো বিয়ে করছস, ওরে গুলি কর। আমিও বিয়ে করি না, আমিও বিয়ে করি নাই, আমি বিয়ে করি নাই। ওরে গুলি করেন, ওরে গুলি খেতে পারে, ওরে গুলি করেন। আমার এগুলি ওর তো কিয়া, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাবার থেকে আমার বাঁচাও, আমার মেরে ফেলাইব। তুই কোনো মরস নাই, এখনো বাইসে আসোস? কি কইতেছো তুমি? আমি মরে গেলে তো তুমি বিধবা হইবা। বিধবার জীবন কিন্তু খুব কষ্টের, এই কষ্ট আমি তোমার দিতে চাই না, আমার বাঁচাও। তাই না? আমারে কষ্ট দিতে চাস না, তাই যদি না চাইবি তাহলে আমি থাকতে এই দুইটারে তুই কেমনে বিয়ে করলি? বিয়ে তো করছি বাচ্চার লিগা, অগত আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তোমার, আই লাভ ইউ। এটা আপনি কি কথা কইলেন? আপনি আমাকে ভালোবাসেন না মানে? চুপ থাক, আমার জান দাও আছে না, আর ভালোবাসা লইলা ভালোবাসি করতেছে। কেন চুপ থাকবো কেন? আমরা কাত্রের বউ না, ভালো আমাকেও বাঁচতে হইব। এক শর্তে, একটা মাত্র শর্তে আমি বাঁচাইতে পারি। কও। এই দুজনের 2 দিনের মধ্যে তালাক দেওয়া লাগবে, নইলে আমার বাপের হাতে তোমার মরণ নিশ্চিত। আমি দুদিনের মধ্যে তালাক দিয়ে দিব, অসুবিধা কি? অগর দরকার কি আমার? হ্যাঁ, আর তালাক দেওয়ার ক্ষমতা তো আমার আছে, আমি দিব। আপনি আমাকে তালাক দিয়ে দিবেন? হ্যাঁ, তোকে দরকার নাই তোরা জায়গা, হ্যাঁ তোকে তালাক দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আর আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসি শিউলি রে, আমি শিউলির লোকের সংসার। চল তো ঘরে যাই। এত সহজে তোমার আমি বিশ্বাস করতেছি না। তোমার সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে পরিবর্তন হইতে পারে। ভালো করে চিন্তা ভাবনা করো, তারপর আমরা জানো। আব্বা তো আছে, আব্বা তার চলে যায় নাই। আল্লাহ, আপনি কি সত্যি সত্যি আমাকে তালাক দিয়ে অনলাইনে সংসার করবেন? ঘাস খাস তোরা, বুঝোস না? খালি ওর লোকের সংসার করলে তোকে বিয়ে করছি লিগে আমি। তাহলে আপনি কিছুক্ষণ আগে কইলেন কি নাম করে তালাক দিয়ে দিবেন? আবার জানটা বাঁচান লাগবো না? হ্যাঁ, ওর বাপে যদি গুল্লি করে আমার মেরে হালায়, তাহলে কি হবো? তোরাও তো বিধবা হবি। তগো বিধবা অনের হাত থেকে বাঁচানোর লিগে আমি এটা কইছি। মিছা কথা তার মানে আপনি আমাকে তালাক দিবেন না? না, কিছুই দিব না। অবিশ্বাস্য অফার 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এইটা কোনো কথা? এইটা কোনো কথার মধ্যে পড়ে? আত্মীয় স্বজনের বাড়ি আইয়া যদি হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে এই দুঃখ আমি কাঁদতে কমু? এই উমান নিয়ে বেটার লাগে, এই উমান নিয়ে বেটার লাগে আবার ধরা খাইছি। মেয়ে আপনি আমাকে দেখাই দিয়েছেন কি লেগিয়া? হ্যাঁ, আসলে মন খারাপ করুন না, যে বিষয়টা হইতেছে আমি একটা বিপদে পড়ছি। তাও যেহেতু আমি খাইয়ালছি, পরে চিন্তা করলাম এর লাগাই লাভ নাই, বাঁচানোর লাগে কি করে বাজায় দিই। আইনারে দয়া হয়ে অন্য বাজায় দিছি। মন খারাপ করুন না। যে শুনছেন আব্বা, কথাটা শুনছেন? আর সাই যাও টাকলা হারা ফেরাই, তোমার লাগে আমার শত্রুতা কোনো? তোমার দ্বার থেকে আমি মই দিয়ে দিছি না কোনো শত্রুতা তোমার লাগে? তুমি আমাকে ধরাই দাও না মুরব্বী, একদম কোনো শত্রুতা নাই, কিন্তু বিষয়টা হয়েছে কি, যে সমরণ আমার একটা দাওয়াত দিচ্ছে, এসব আমদার বাজায় দেন বাচ্চাছি। কেমনে বাঁচছো? তুমি বাঁচছো নিজে? তুমি যে আমাকে দেখাই দিয়ে তুমি পলাইছো, তুমি নিজে বাঁচতে আসছো, এখন আমাকে দুজনের তোমারও পড়ার লাগতে আছে, তাই বাঁচলা কই? পয়েন্ট ওই কি তোমার ফইলা, কিন্তু আমি আল্লাহ আসলাম একবারে মনে করুন বন্দুকের ফোকাসটা আমার উপরে। আমি গে আপনার বাজায় দেন 3 জনে শুনিয়া, হেরা তো বন্দুক 2টা ফোকাস গে পড়ছে আপনারা 2 জনের উপরে, আমি বাচ্চা আছি। এইটাই বিষয় আর কি, আর কিছু না। আর হওয়ার মাথায় চুল না তকলাইবে কি? আর মাথায় দুনিয়ার বুদ্ধি? না এটা সঠিক, এটা রাইট পয়েন্ট ধরছেন, মাথার বুদ্ধি আছে। মুরব্বী একটা কথা কইতাম। কি কথা? কি ভাই নিবেন মানে, এলা কি আপনার ফুট নাকি? না চেহারাত মিল নাই। অসম্ভব। আবার তুমি কালো আমুক পোলামার সামনে এসব কথা কয়? বলো আব্বা বাড়ি লন্দি, বাড়ি লন না থাকবো না লন্দি। বাড়ি কি তোর বাপের? তোর বাপের বাড়ি আলাদা চালাই অন্ধাই কই রইছে না, যাই উঠবি কমে তার লুকে বসছে গুলি খাইতে চাই। তা সন্দেহই যাইতেছে না, এখানে যদি না যাই করি লন বরিশাল চলে যাবো। এখানে আইসি কি এমনি এমনি আইছি? এখানে কাম আছে না, জামাই লগে যে কথার কাম হাঁটতেছি, কথা হাঁটতে পারছি, কত গুরুত্বপূর্ণ কথা। তুই বৈশাল জলে পাগলের তো মুরব্বী আপনারা থাকেন, আমি যাই, আমার একটু কাম আছে। এই হারার মাথার মধ্যে দুনিয়ার ম্যাগনেট ভরা, বুঝছো? চুল না থাকলে হবে কি, কিন্তু কুরেন্সি বুদ্ধুকে ভালো চলতে পারে। আর কোন দিকে যাইবেন এই রেকর্ড? নাম কমে কলামে যাবো এন বইটা, কাল খেয়াল রাখাস পাস খুলা উপায় খেলা। তোদের জামাইটা কিন্তু একটা ফাউল আছে। খালি ফাউল নাকি রে, সাত যাই আছে রে, একসাথে 3 ডিগ্রি করছে, চিন্তা করছে আমরা এটা পাই নিয়ে। আলার ফাউল আলার কপালটা ভালো।
তিনটা সুন্দরী বউ পাই। সুন্দরী বন্ধু মা এরকম প্রেশারে ছাড়া মনে করো যে আমরা উস্তাদ যেভাবে প্রেশারে কোন দিন বিরাজ করা শুরু করে দেয় দাম দুম। তাও সে ঠিক। এ তোমরা কারা এই যে কি করো তুই কিরা? কারে তুই করলি হ্যাঁ তুই কারে করতেছিস চিনোস আমি কে আমার নাম দুলাল আমি এই এলাকার পোলা খালি যদি একটা বাসি দেই না 300-400 পোলা বানাইবো তো করে হ্যাঁ ফিস ছিলাম তাই নাকি? তাই নাকি কি আবার সম্মান দিয়ে কথা কও? সম্মান দিকে রে তুই কনেকার ধনু হয়ে গেছিস রে তোকে সম্মান দিয়ে কথা কওয়া লাগবি হ্যাঁ তোকে তুই কওয়া হয়েছে তোকে এখন তুই কব তুই 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 যা আসছিস যা। তুই এর বাচ্চা দেখতেছিস আমি কি করবো হ্যাঁ আমার পাক সম্পর্কে তোর কোনো ধারণা আছে এখন 300-400 পোলা বানাইবো তো করে এনেই পুঁততালাম তাই নাকি পারবে পারলে দেখা কি করবি? বন্ধু যাই দে এ কি যাই বয় আসসালামু আলাইকুম বড় ভাই আস্তে কথা বলেন গলার রক্তটা ছিঁড়ে যেতে পারে। এটা যদি বাটন টেপা শুরু করি সুপারি দুটি কিন্তু কাঁধে উঠে যাবে। ভাই গো আমার ভুল হয়ে গেছে আপনাকে চিনতে পারি নাই আপনাকে তুই করে গেছি কিছু মনে করেন না সরি আমার আপনাকে বলো আপনি বলো। আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি ভুল হয়ে গেছে সরি আল্লাহ জায়গা কান ধরো এই এখন কয়টা বাজে আচ্ছা বিকাল তো হয়ে গেছে তুমি রাত পর্যন্ত কান ধরে উঠবস করবে বুঝছো তুই কান ধর ভাইজান আমি এলাকার ছেলে তো কান ধরলে সমস্যা আছে মান সম্মানে লাগবে কানটা না ধরি এত কথা আছে গুলি করে শুরু করো হ্যাঁ করো। সর্বনাশ এরা করতে এসে মেশিন গেলে ঘুরতেছে দেখি শিউলি তোর জামাই ঘরের দরজা দিছে কেন বাইরে আসতে ক হ্যাঁ আমার মাইয়ার ঘরে সতেন নিয়ে আসছে এত বড় সাহস তার বাইরে আসতে ক ঘরে যায় যে আছে সবগুলোর বাই করে নিয়ে আয় সবগুলোর মুরব্বী একটা কথা কইতাম যদি বেদমি না নেন রে কি কথা ওই থেকে তো যে আমনের জামাইয়ের যে মেজু বউটা হেডারে মারেন না যে ভাই দুইটা রে ওই তুই কে আমি লতন ওই যে আমনের শরীর জামাইয়ের যে মেজু বউটা কলি এর বোবার তো ভাই ওস্তাদ এইটাই সেই লোক যে দুলা বাইরে বিয়া করার বুদ্ধি দিচ্ছে। এই হারামির ঘরে হারামি আমি তো তোরই খুঁজি রে না মুরব্বী ভুল করতেছেন এরম না বিষয়টা আইনের মেয়ের জামাই আইনের টানতে বাঁচানোর লাগিয়ে তার ফিটটা বাঁচানোর লাগিয়া আমারে ফাঁসায় দিছে আমি এর লেগে দায়ী না হচ্ছি আমি কইছি বিয়া হরণ লাগতো না আমার বোনটারে কত কইছি বিয়া হরিস না মানছে না এ কলি তুই কোন রানো বাইরে হনা মুরব্বীর হাতে কথাটা কয়ে যা এই বান হই হারামির বাচ্চা রে আমি তো সেন্ট্রাল শিউলি বাইরে চলো বাইরে গেলেই তো তোমার বাপে গুল্লি করে মারিয়া লাগবে আমার মারু মরাই তো উচিত তোমার। ওই দুইটারে আমি তালাক দেবো এটা শিওর শর্ট তুমি খালি বিশ্বাস করো আমার কথা পারতাছি না তো তোমার মুখের কথা বিশ্বাস করতে পারতাছি না। তাহলে কি এর কথা বিশ্বাস করবা কাগজের কলমের কথা কাগজ কলম নাও এখন কাগজের কলমে ওই দুটোরে তালাক দিবা। এই রাইতে কাগজ কলম কই পাবো আমি এই শিউলি দরজা খোল জামাইরে বাইরে আসতে বল তোমার বাপেরে ঠেকাও যেমনে বড় ঠেকাও পারমু না ঠেকাইতে। আব্বা আমি আইতাছি। খবরদার দুয়ার খুললে কিন্তু মেরে এলেবে আমারে খবরদার তাইলে ক তোর দুই বউরে এখন তালাক দিবি। আমি বুঝলাম না আমি বিকাল থেকে কইতাছি যখন দুইটার আমি তালাক দেবো আর তুমিও চাও যখন দুইটার আমি তালাক দেই তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হইতেছে আমি তোরে বিশ্বাস করতে পারতেছি না কলমের পুত। স্বামীর এমনি কাল দিলা পাপ হইব তো আর ঘরে বউ রেখা তার অনুমতি ছাড়া দুইটা বিয়ে করলে তখন পাপ হয় না না তো সন্তানের লিগা সন্তানের লিগা আমার কোনদিন ডাক্তারের কাছে নিছোস হ্যাঁ কলমের বাচ্চা গোলাম নিজে গেছো ডাক্তারের কাছে ডাব পড়া কলা পড়া এই পড়া ওই পড়া তাবিজ কবজ দেখলে কষ্ট সারা জীবন। অবিশ্বাস্য অফার 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই শিউলি দরজা খুলস না কেন আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে আমি কিন্তু জানলা দিয়ে জামাইরে গুলি করে মুখাই দিতেছি না আব্বা দরজা খুলবো না এই হারামজাদা দরজা খুল নাইলে কিন্তু দরজা ভেঙে বলাবো আমার বাঁচাও যেমন বড় আমার বাঁচাও আমার কিন্তু মেরে ফেলাইবো দরজা তো ভেঙে ফেলাইবো তুমি ঠেকাও আরে আমি কসম করে কইতাছি ওই দুইটার আমি তালাক দিব
তোমার সতীন রাখবো না, আমি তোমার এই ভালোবাসি, তোমার লগেই থাকবো, তোমার লগেই সংসার করবো। ঠিক আছে, দেখতেছি আমি কি করতে পারি। বাইতাছি। ওই টাকলা আলা যেহেতু বাড়ির মধ্যে গেছে, তাইলে আমরাও যাই দেই, আশা করি কোনো সমস্যা হইবে না। আব্বা মোর পেটে জন্মের মতো খিদে লাগছে আব্বা। পেটা এরে পেটা খিদের কথা যায়, পেটে ইটবেন। আব্বা আপনি এরা কোনো কথা কইলেন কন্দি? বইনের বাড়ি বেড়াইতেছি আমি, বেড়াই নিয়ে পেটে ইটবেন মুনা। এবারে পেটে ইটবেন স্যার উপায় আছে, তুই দেখো না বাইরের মধ্যে একটা কুরুক্ষেত্র ছিল, কাউশলের মধ্যে খাওয়ানোর কথা কাউ গেলে গিয়া জামাইয়ের বড় বউ আছে না, হে দেখা করতে ওই টাকলা গেছি করে গুলি দেন ওদিক দৌড়াইছে পুরো দেখার পরে একটা মানুষের গুলি করতে পারে নাই। আমারে দেখা পলাইছিলি না, এখন পলা, আমার অস্ত্রের সামনে থেকে পলা পারলে। আপনি অস্ত্রের সামনে থেকে জীবনে কেউ কোনোদিন পালাইতে পারেন না, আপনি একটা ডাহাইতের বাচ্চা, আপনি তো ডাহাইত একটা, কেউ বলাইতে পারে না, আমিও পারবো না। আব্বা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমার মাফ করে দেন আব্বা প্লিজ। এই আমারে কি স্কুল মাস্টার মনে হয়, হ্যাঁ, যে তুই মাপ চাইলি আমি মাপ করে দিলাম? আমার নাম কি মজিদ ডাকাইত। যেদিন আমি আমার মাইয়ারে তোর হাতে তুলে দিছিলাম, তোরে বলছিলাম কি জীবনে কোনোদিন আমার মাইয়ার মনে কষ্ট দিবি না। আমি কষ্ট দেই নাই আব্বা, আমি কোনো কষ্ট তার মনে দেই নাই, খালি জুরের বিয়ে করছি। এই চুপ থাক। কোন নারীর স্বামী যদি সেই নারীর সামনে দুইটা বিয়া করে, এর চাইতে কষ্টের আর কি হইতে পারে? অনেক কষ্টের আব্বা। আমি তোরে গুলি কইরা মারুম, তারপরে জেলে যাবো, তাও ভাবুম যে একটা ভালো কাজ করছি। শিউলি মা, তোর কাপড় চোপড় গুছা, অরে মাইরা, তারপরে এই বাড়ির থেকে আমরা চলে যাবো। বাবা তুই রে কথা কন তো, এর যে লাড়তাছেন যদি গুল্লি বাইরে যায়। আপনি কি সত্যি সত্যি মেরে বাইরে ফেলবেন? তুমি যদি মরে যাই তাহলে তো আমরা বিধবা হয়ে যাবো। এই জামাই ঘর করার চাইতে বিধবা হয়ে থাকা অনেক ভালো। তবু তো সরকারের কাছ থেকে বিধবা ভাতা পাবি, এই জামাই থেকে কি বাস? আমি কিছুই দেই না, আমি ওকে তালাক দেবো দুইটারে, জীবনে কিছু দেই নাই, এবার তালাক দেবো। আমি শুধু আপনার মেয়ের নিয়ে সংসার করবো সুখে শান্তিতে। হে আবার কি কথা কোন? চুপ থাক, একদম গুলি। আব্বা পিস্তল রাজার তো গুলি করে। ওই চালাকি করবি না আমার সাথে। তুমি কিছু কও না কি লিগা? আব্বা ওই তোমাদের জামাই কথা দিছে অগদুরারে তালাক দিব, সত্যি সত্যি দিব, আমার নিয়ে সংসার করব। এই টাউটারে আমি বিশ্বাস করি না, ওটা বাটপার, ওর কথা আমি কোনো বিশ্বাস করি না। ও যদি আগামীকাল দিনের মধ্যে তালাক না দেয়, তাইলে আমি ওরে গুলি করে বাইরে পেলাম। আর যদি তুই তালাক দেস, তাইলে আমি তোরে মাফ করতে পারি। সূর্য ডুবনের আগেই আমি তালাক দিয়ে দিব। হায় আল্লাহ, একই কথা। হ্যাঁ এই আমার তো কপাল করতেছে। না না, এইটা আমরা মানি না। এই তুই থাক, কান্দাকাটি গেছেন। হ্যাঁ সেটাই, কান্দাকাটি কিছু না, আরেক জায়গায় বিয়ে হইব। সুস্থ তালাক দেওয়ার উপায় নাই, বেড়া চড়া লাগায়। বেশি কথা কইস আব্বাই কিন্তু গুল্লি করবো। কয়টা আছে গুলি আব্বা? একদম চুপ, কোনো কথা হইব না। তুই যদি অগো ডিভোর্স না দেস, তাইলে তুই টের পাবি কয়টা গুলি আছে। এই ছিল আমগো কপালে, আমগো স্বামী আমগো তালাক দিয়া দিব, শুনছিস তুই? এই চুপ, কোনো কান্দাকাটি না। তোকে দিব তালাক আর আমার তো দিব গুল্লি, তো কোনটা বেশি? এই তালাক দিবি তুই? হ্যাঁ আমি দেবো। কান্দাকাটি বন্ধ কর তো। আব্বা মুরব্বী মানুষ, পিস্তল একটা অর্ডার দিতেছে, এটা তো মানানো লাগবো। হ্যাঁ যা ঘরে যা, ঘরে যা, নাহলে যে কোনো দুর্ঘটনা করতে পারে। শিউলি আমার তাছাড়া পয়লা বউ। আমি আসলে সত্যি কথা হইতেছে, আমি ভালোবাসি শিউলিরে, মিথ্যা কথা করণের কিছু নাই। আমি শিউলির নিয়ে সংসার করবো, আমার কিছু করণেরও নাই। শিউলি চলো তো, আমরা ঘরে যাই, আসো। কাইকা দিনের বেলা ভদ্র ঘরের মাইয়া গো মতন এই বাড়ি সাইডে চলে যাবি। এই বাড়িতে আমার মাইয়া একলা থাকবো, তারে কেউ ডিস্টার্ব করুক এটা আমি চাই না। যা ভিতরে যা, এখন ভিতরে যা। দিনের বেলার ব্যাপার দিনের বেলা। আমার ঘরে গিয়ে কান্দি। আজকে আমার জামাই তার দুই বউরে তালাক দিব। তালাক নামা হাতে পাইলে আমরা ঢাকায় ফিরে যাবো। ঢাকায় ফিরে গিয়া আমাকে পুরানো মেম্বার করে কুঞ্জে বাইট করব। উস্তাদ অবস্থা তো খারাপ। আমার টিভি যে আকাশ নামে ছাওয়ালটা ছিল, ও তো এখন সদর গাটা চিন্তাই করি বেড়ায়। কি হ্যাঁ কি কইলি? ঢাকায় দলের মেম্বার হইয়া চিন্তাই করে? সি 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 সি, এত নিচে নেমে গেছে। ওস্তাদ কি করবো কন?
আমরা সবাই তো ছিলাম জেলে, কিছু একটা করে তো খাইতেই হইব। ওজন চুরি করে নেই যে আমগো কপাল। আজ জিমি পাইছে না, বউরা গিয়া বাকি খাইবো, শ্বশুর গিয়া বাকি খাইবো, সুমন্দি বাকি খাইবো, আর বউ নিয়ে রঙ্গ তমাশা করবো। এই মালিক বেড়াইছে তোর খাইছি। এই এদিকে আয়। আপনি কিনা এই তুই কে? মানিকের নামে কি কইতেছিস এগুলা? কি আর কব, সে তো একটা বাটপার, আর সে বিয়ে করছে না, বউগুলোও বাটপার। সবচেয়ে বড় বাটপার আছে তার বড় বউ, খুবই খারাপ গোষ্ঠীর মায়া। আমার দোকানে যা কয় এটা দাও ওটা দাও, আর টাকা চাইলে টাকা দিব না। তুই আমার মারতে দিন কিছু তো নেই। অবিশ্বাস্য অফার 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই তুই জানিস আমি কে? হ্যাঁ? আমার ভাইয়ারে নিয়া তুই কস বাটপার, আমার জামাইরে কস বাটপার। এই পিস্তল দে। তুই আপনি কয় নম্বর? আমি মানিকের শ্বশুর। কাকা এদিকে আয়, এদিকে আয়, ওর দোকান ভাঙ্গা দে। বলদাগুলি পিছে পিছে কই গেছে গা? বলো। তোমার হোটেলের হৌরে গেছে, আমার দরজায় বাইরে ঢুকতে পারতেছি না। কাকা, আপনার লগে আমি কি বাপ করছিলাম কন্ত কাকা? ওকে গো, হ্যাঁ কি হয়েছে? আমার বাপ নাই মা নাই, আপনি আমার বাপের ছোট ভাই, আর আপনি আমার কাকা হইয়া এমন জায়গায় কে লেগে বেঁধে দিলেন কন্ত কাকা? ও বন্ধি, তুমি এখানে কি মোটেও সুখে নাই? সুখ কি মোটেও নাই? সুখ যে স্বামীর ঘরে দুইটা বউ থাকে, সেই সংসারে কি আর সুখ হয়? তার উপর এখন নাকি সে আমারে তালাক দিব। কখন? তালাক দিলে তো আবার সে আপনাকে বাড়িতে যাই উঠুন লাগবো। আমি একটা জিনিস বুঝলাম না বাবা, তালাক দেবে কি লিগা? তুমি তো এই যে সেই ভালোবাসার টানে বরিশালে বাসাও ভুলে গেছো, তালাক দেবে কা? বাড়িতে এত কিছু ঘটতেছে আর আপনি কইতেছেন তালাক দিব কেন? আমার জামাইয়ের বড় শ্বশুরে ডাকাইত দেখছেন না? কালকে রাইতে পিস্তল ঠাকাইছিল আমার জামাইয়ের পিস্তল ঠাকাই বলছে আমাকে ছোট দুই বউরে তালাক দিতে, আর যদি আমাকে দুই বউরে তালাক না দেয় তাহলে নাকি আমার জামাইরে টুস গুলি কইরা দিব। আমার জামাই কইছে আমাকে নাকি তালাক দিব। আবার সর্বনাশ হয়ে গেলে দি। সর্বনাশ তো আগে হয় নাই, সর্বনাশ তো আমার। আমার জীবনটা এমনি করে নষ্ট না করলেও পারতেন কাকা। আমি তো দেখতে শুনতে খারাপ ছিলাম না, অনেক সুন্দর ছিলাম, কাজ কামও সবকিছু পারি। আজকে আমার বাপ মা নাই দেখে আপনি আমার এমন জায়গায় বিয়ে দিতে পারছেন। সারি, তোমার আমি একটা কথা কই, মা কিছু মনে করো না। তুমি পারলে আজ করে আইতে একটা বাচ্চা কাছে দেওয়ার ব্যবস্থা করো। দেখা গেছে বাচ্চা কাছে হয়ে গেলে তখন আর তোমার কেউ তালাক দিতে পারবে না। তালাক আজকেই দিব, আর তালাক যদি নাও দেয় তাও যেন আমার সন্তান এই ঘরে না হয়। আমার সন্তান হইলে সেই সন্তানও বিপদে পড়বো। এবার আইলাম কিনলে যে রাই হইলে কি? আমি আইলাম যে জামাইর লোক কথা কই আরো জালির মাইক গাড়ে বিয়ে দেবো, লাগতি না টাকা বন্দোবস্ত করবো। এখন যে যেগুলি সেগুই ফেরত নেওয়া লাগবে। আচ্ছা আবার আপনার জীবনে কি আর ভালো হইবেন না? আমি বুঝলাম না কিছু। এইবারে এমনি বউ তিনটা, আপনি আবার একটা হাল্লা গিয়ে আর একটা মাইয়ে নিতেছেন, তাহাই কি সবকিছু আবার? না, টাকা সবকিছু না। তুই জীবনে একটা ইনকাম করছো, এই যে পিন্দে রয়েছে একটা, নিজের টাকা ইনকাম করে দেখেন বুঝবি টাকা সবকিছু কিনা। আমাকে রম্বা জানি কমরে। এই শালা কাহিনী কি? ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। তোর মাপ করে তুই বেদবি করছিস তা? ভাই আমি করি মানুষ ভাই, ওই মানিক ভাইয়ের কাছে করে টাকা পাতাম তাই আনতে গেছিলাম ভাই। এই শালা, এই তুই টাকা চাবি যাবি কিসের জন্য? ক তুই টাকা চাবি কিসের জন্য? ভুলে গেছে ভাই। মানিক ভাই শ্বশুর যে বিরাট সন্ত্রাসী লোক, এটা জানলে পরে আমি ভাই টাকা আনতে চাইতাম না ভাই। সন্ত্রাসী মানে? হ্যাঁ সন্ত্রাসী কি? ক টাকা টাকা ক? এ ভাই সন্ত্রাসী আর টাকাতে মধ্যে পার্থক্য কি রে ভাই? শালাই তো বেশি ভাই ভুল হয়েছে ভাই, সন্ত্রাসী আর ডাকাতের পার্থক্য আমার জানার দরকার না ভাই। আপনারা সবাই ডাকাত, আমি স্বীকার করতেছি। হ্যাঁ ডাকাত কান্দা 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 ভাই ভাই কান্দা ভাই। ভাই কান্দলে কি মানিত থাকবো ভাই, আমি একটা দোকানদার মানুষ। পুরিয়ে বাবারে, তোর মান সম্মানে বিশাল আঘাত দেখি যাচ্ছে। তুই তাহলে কাল না কর ভাই, আমি লোড করি। এলাকা না গুলি করে দেই ভাই। তো ধরতেছি ভাই, আমি তো কোনো সমস্যা নাই, ধরতেছি। অনেক কান ধরে উঠবস করবি 1 ঘন্টা, আর কোনোদিন যদি
ওই বার দিক তাকাইছিস 2 নল 2 ছয়ের মধ্যে সামা দে কিন্তু বিরাট ফেরা শুরু করে দেবো বলে রাখলাম। ও আবার ওঠে না, ওঠ। আমি তাক করে থাকতেছি, যদি 1 ঘন্টার কম হয় মনে কর থাতা 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 খালি গুলি ছুটবে কিন্তু বলে রাখলাম। সন্ধ্যা পর্যন্ত কান ধরে উঠবি বলি। ওরে খারাপ, ওরে বাবা রে,